পরনে ছিল লাল শাড়ি। ওই লাল শাড়িতেই হয়েছিল বিয়ে, হাতে মেহেদির লাল রং। বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছে বিষাদে। কত আশা, কত স্বপ্ন, কত আনন্দ সব ম্লান করে দিল এক সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় নিভে গেছে 14 প্রাণ। কয়রার নাকশা গ্রামের নিজ বাড়ি থেকে লাল শাড়ি পরে বরযাত্রার সঙ্গে রওনা দেন মার্জিয়া আক্তার মিতু। আবার সেই বাড়িতে মিতু ফিরল সাদা কাপড়ে মোড়ানো নিতর দেহে। শুধু মিতু নন, তার সঙ্গে ছিলেন তার ছোট বোন লামিয়া এবং মিতুর দাদি রাশিদা বেগম। তাদের নিতর দেহ দেখেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। সে এক হৃদয় বিদারক ঘটনা। বাড়ির চারপাশে শুধু কান্নার আওয়াজ। বৃহস্পতিবার বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় খুলনার কায়রা উপজেলার নববধূ মিতুসহ একই পরিবারে 3 জন নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার ভোর 4:30টায় মিতুসহ 3 জনের নিতর দেহ পৌঁছায় তাদের বাড়িতে। আজ শুক্রবার সকাল 10টায় উত্তর নকশাগ্রামেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেখানে উপস্থিত হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে খুলনা মংলা মহাসড়কে রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার রাতে উপজেলার নাকশা গ্রামের সালাম মোরলের মেয়ে মিতুর বিয়ে হয় রামপাল এলাকায় আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বৃহস্পতিবার সকালে নববধূ মিতু তার ছোট বোন লামিয়া ও বৃদ্ধা দাদি রাশিদা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি রামপাল বোলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মংলা থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ বর ও তাদের স্বজন সহ 14 জনের মৃত্যু হয়। শুক্রবার সকালে মিতুর বাড়িতে গিয়ে দেখা যায় তার বাবা সালাম মোরল কান্নায় ভেঙে পড়েছেন। তিনি ফেল করে তাকাচ্ছেন আর বলছেন, আমার মায়েরা কোথায়, আমি একটু তাদের দেখব। তার কান্নায় উপস্থিত সবার চোখে পানি এসে যায়। তার 2 মেয়ে আর নিজের মায়ের মৃত্যুকে যেন মেনে নিতে পারছেন না তিনি।